এতগুলো বাচ্চা তোর জন্ম দিলে, একটা বাচ্চাকে আমি তো বাঁচাতে পারলাম না। আমার পারলে ক্ষমা করিস। আমি তো চেষ্টা করেছিলাম, তো এই বাচ্চাটাকে আমি অনেক যত্নে রাখতাম, ওকে আমি বেড়াতে দিতাম না। এর একটা বাচ্চাকেও আমি বাঁচাতে পারলাম, ওরই বাচ্চা ছিল। যাই হোক বন্ধুরা, আজকে আমার বুকটা সত্যিই খুব ফেটে যাচ্ছে। দেখো প্রত্যেক দিন এসে দেখো তো, ওর ভাতটা আমি আগে দিতাম। যাই হোক, আর কিছু মানে কি বলবো, আমাদের জীবনটা না বড় বিচিত্র জীবন। মানে কোনো নেই, মানে ভগবানের কাজ হচ্ছে আমাদের ডিউটি দেয়া, মানে কর্ম, এটাকে বলে কর্ম। আমরা কর্ম করছি। ওই তো ওরা চলে গেল, ভোগ কে করছে? আমরা করছি। হিসাব মতন কী ভোগ করছি জানো তো? নরক যন্ত্রণা ভোগ করছি। আমার একটা এই যে দেখো 6টা মাসের জন্য অতিথি হয়ে আসলো, অতিথি হয়ে চলে গেল ঘুমের দেশে। দেখো ও তো চলে গেল নিশ্চিন্ত মনে। এই ভোগজিকে জানো তো আমরা ভোগ, কেন আমরা তো হাতে ধরে করি। যাই হোক, এই কটা দিন আমার খুবই কষ্ট হবে। কটা দিন না, দেখো আমার কষ্ট তো হবেই, কষ্ট থাকে। কিন্তু এখন এই যে ওইখান থেকে মুখ বার দেখতে, আমি সকালে বলো, দুপুরে বলো, বিকেলে বলো, রাত্রে বলো, ওইখানে আমি কেন ওকে আটকিয়ে রাখতাম জানো? ওকে আমি মানে বাঁচিয়ে রাখার জন্য আটকিয়ে রাখতাম, আর কিচ্ছু না। কেন? ওর মায়ের একটা সন্তান, ওর মায়ের একটা সন্তানও বাঁচে, এই জন্য ওকে আমি মানে খুব টেক কেয়ার করে রাখতাম। তা ভগবানের চোখে সহ্য হলো না, নিয়ে গেল। যাক, ভগবানের কাছে প্রার্থনা করবো ও যেন একটা ভালো জন্ম পায়। এটাকে তো নরক যন্ত্রণা, আমিও না